এখানে 4 পদের মতো কুল আছে, তার ভিতরে বাউ কুল আছে, আপেল কুল, বল সুন্দরী এবং আরেকটা আটি। অনেক আগে মানে সুইজারল্যান্ড থেকে আমেরিকা থেকে এই কুল বাগান দেখতে আসে। আর তুমি তো কুল, তুমি যে এই যে কুল পিড়ি খাচ্ছ, কারোর পারমিশন নিছো? আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন যাচ্ছি কুলের রাজ্যে এবং আমি আমার বন্ধু এবং অপু এই তিনজন মিলে আমরা যখন কুলের রাজ্যে, এবং কুলের রাজ্যে দিয়ে আমাদেরকে দেখাবো কুলের রাজ্যে যে কোন কী কী জাতের কুল আছে ওই বাগানে, এবং প্রত্যেকটা কুলির স্বাদ নেব এবং আপনাদেরকে দেখাবো। তো সবাই চলুন, আমার সাথে চলুন। আমরা এই সাইডে যাচ্ছি, আমরা কুলের বাগানে, এবং সেখানকার দৃশ্যপট আপনাদেরকে তুলে ধরবো এবং অত্যন্ত সুন্দর মুহূর্ত কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। আর কুলের রাজ্যের দৃশ্য সত্যি অত্যন্ত চমৎকার হয়ে থাকে এবং সরাসরি কুলের বাগানের যে কুলের স্বাদ নেওয়াটার মজাই অন্যরকম, আর সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমরা তিনজন যাচ্ছি, 3 অবতার। এই ছোটোখাটো একটা সরিষা বাগানের সরিষা ফুলের সমারোহ, সৌন্দর্যমণ্ডিত মুহূর্ত, গ্রামের সৌন্দর্য কিন্তু অত্যন্ত সুন্দর মুহূর্ত। আর সেই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে কিন্তু আমরা তিনজন হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে কিন্তু যাচ্ছি। আর বহুত দিন পরে গ্রামে আসলাম এবং এই গ্রামের সৌন্দর্যতা তুলে ধরার জন্য কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন ধানি ক্ষেত ছিল, আর সেই ক্ষেতের মধ্য দিয়ে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে কুলের রাজ্যে। তারপরও আমরা কুলের রাজ্যর একটা পথ দিয়ে যেতে যেতে মানে এই আপেল কুলে এখন পর্যন্ত এগুলো পাকাপোক্ত হয়নি, যেহেতু ফুলকুল খেতে কিন্তু ততটা স্বাদ আমরা পাবো না। তারপরেও মনেকে বোঝানোর জন্য কিন্তু একটা কুল খাচ্ছি, কিন্তু কাউকে না বলে, যে মূল যে কুল বাগানের মালিক তাকে কিন্তু না বলেই কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর গ্রামের এটাই কিন্তু গ্রামের ঐতিহ্য, ঠিক আছে। আর এই ঐতিহ্য কিন্তু আমরা বরাবরই যখন শহর কিংবা শহরের দিকে যখন থাকি, গ্রামে এসে কিন্তু সেইটা কিন্তু ধরে রাখার জন্য কিন্তু আমরা এইটা করে থাকি। তো চলি, থাকুন, সাথে থাকুন। আর এই যে বিলটা দেখতেছেন, এই বিলে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে অপু। এই বিলে কিন্তু আমরা এক সময় ক্রিকেট পিচ করেছিলাম, মানে বহুত খেলা করছে এই মেয়েটায়। কিন্তু বর্তমান সময়ের যে পরিবেশ পরিস্থিতি যেটা আমাদের অনুকূলের বাইরে চলে যাওয়ার কারণে কিন্তু এই মাঠটা এখন অপরিচিত অবস্থায় পড়ে আছে, যার কারণে খেলার মাঠগুলো ঠিকই পড়ে আছে কিন্তু খেলারগুলো আর দেখা যায় না। ছোটোখাটো একটা সাঁকো পার হয়ে যাচ্ছি। আর ওই সাইডে ওরা মাছ মারতেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো গাইস, আমরা কিন্তু অবশ্যই সেই কুলের রাজ্যে চলে এসেছি। তো এই যে আমরা সেই কুলের রাজ্যে চলে আসলাম, আমাদের সেই নুরুজ্জামান আঙ্কেলের সেই কুলের বাগান। তিনি কিন্তু প্রতি বছর কিন্তু এই কুলের বাগানটা ক্রয় করে থাকেন এবং আমরা কিন্তু কুলের রাজ্যে অলরেডি কিন্তু চলে এসেছি। আমরা কিন্তু অলরেডি কিন্তু মানে সব কিছু কিন্তু জাল দিয়ে কিন্তু ঘেরাও করা আছে, যাতে করে কোনো প্রকার পাখি প্রবেশ না করতে পারে। এই মানে কুল তো পাখি খাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু এগুলো তো নষ্ট না করে এই জন্য। তো আমি কিন্তু অলরেডি কুল বাগানের মধ্যে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডে কিন্তু কুল আর কুলের বাগান। এখানে ভিতর ঢুকলে কিন্তু আমাকে আর দেখা যায় না, দেখা যাবেও কেমনে, সম্পূর্ণ কিন্তু ছেয়ে আছে। আর সেগুলো কিন্তু ছেয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের 2 পার্টনার কিন্তু আগে চলে গেছে। আর আমি অলরেডি কিন্তু পান খাচ্ছি, আর কুল খাবো পরে। আগে ভেতরের পরিবেশটাকে আপনাদেরকে দেখাই, এবং যারা আজকে এই তত্ত্বাবধানে আছেন এই কুল বাগান, তাদেরকে সাথে আগে কথা বলি। আমাদের নুরুজ্জামান আঙ্কেল ছাড়াও আরও অনেক শুভাকাঙ্ক্ষী ভাইয়ের বন্ধুরা আছে, তাদের সাথে কথা বলবো। আমি কালকে যদি আসি তাহলে আমি কালকে পাইব 20 আমারও তো ওই বইটা পড়ে যাবে। কি গান কি আমার বিকাল হয়ে যাবে, কলম দড়ি না, মানে কুল ভাড়া হয় আর কমুনি বাজারে আর পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু কুলের রাজ্যে চলে আসলাম, এবার এখানকার পরিবেশটা একটু তুলে ধরি। এটা তো আপনার আপেল কুল না, এগুলো বল সুন্দরী। বল সুন্দরী।
বল সুন্দরীগুলি তো আটি থাকে না, ভেতরে তো বীজ থাকে না বল সুন্দরীগুলির, কিন্তু বীজ থাকে না। আমি এটা জানতাম আগে, এর আগে অনেকবার এসেছি, কিন্তু তখন সেইভাবে মানে সুন্দরভাবে কিন্তু ভিডিও করা হয়নি। আর চলো আপনাদেরকে দেখাই। ঠিক আছে, আমি ফয়সাল ভাইয়ের দোকান দেন, আমি শচীন ভাই না ওই মাছ ধরে, তা কই মাছ কয় টাকা ভাই, কয় টাকা হতে আমার কয় টাকা ধরে ও তাহলে দুপুরের পরে তোমাদের। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাকে দেখা যাচ্ছে আমাদের জসিম ভাই কিন্তু পাকাপোক্ত কোলগুলো কিন্তু ছাঁটাই করতেছে, সেগুলো কিন্তু বাজারজাত করার জন্য কিন্তু সেগুলো পাঠতেছে, সেগুলো আমরা দেখতেছি। এবং আমরা কিন্তু অলরেডি কুলের রাজ্যেই চলে এসেছি। কি বাবু, কেমন লাগতেছে এমন এমন অনুভূতি? অনেক ভালো লাগতেছে আসলে, অনেক দিন পরে এই কুল বাগানে এসে ঢুকলাম এবং প্রথম হাতে ছিঁড়েই গাছ থেকে কুল পেড়ে খাচ্ছি। আসলে বিষয়টা অনেক মজা। তুমি তো কুলে, তুমি যে এই যে কুল পেড়ে খাচ্ছ, কারোর পারমিশন নিছো? হ্যাঁ অবশ্যই, এটা আমাদের আঙ্কেলেরই বাগান। অবশ্যই এ ভাই না বলি কুল খাচ্ছি বলো, আমার এই সমস্যাগুলো হয় ভাই, কেউ জিনিসটা কি ওই যে ওই কার্পেটে কি কি হজম হয় না, আমি বিস্তারিত খুলি বলতে চাচ্ছি না। বেশি থাকবে। সারাদিন খাচ্ছি মানে 3-4 কেজি করে খাই ফেলা মশির মতন খাচ্ছি। আমি অলরেডি পান খাচ্ছি, তো এই জন্য আর এখন আর একটু পরের দিক দিকে খাওয়া নেই। এখানে ফুল সবচেয়ে মিষ্টি হচ্ছে বল সুন্দরী ফুল। হ্যাঁ, আপেল কুল মিষ্টি বেশি না? ওই আপেল বল সুন্দর, বল সুন্দরীগুলো মিষ্টি বেশি না? এ সব কি বল সুন্দরী না এখানে? না না, এতে 3 প্রজাতির আমাদের এখানে কয় প্রজাতির কুল আছে? এখানে 4 পদের মতো কুল আছে, তার ভিতরে বাউ কুল আছে, আপেল কুল, বল সুন্দরী এবং একটা আটিলেস। কিন্তু আটিলেসটা মনে হয় সম্ভবত এখন পাওয়া যায় না, যেটার ভিতরে কোনো আটি হয় না। কি সুন্দরী? আমরা গতবার এসে নাম নতুন উপাদান হিসেবে তাও বললাম ওই ভারত সুন্দরী। ভারত ভারত সুন্দরী বলার কারণ কি? কারণ ওর বলা উচিত না, থাকে না নাম দিতে। আঙ্কেল কই? কুলের রাজ্যে আমরা এখন কুলের রাজ্যে প্রবেশ করেছি গাইস, দেখতেই পাচ্ছ কত সুন্দর মুহূর্ত। ভালো লাগতেছে। এই আছে বাউ কুল। বাকুলের সাইজ অনেকটা ছোটোই দেখে না, আগে কিন্তু বড় বড় কুল হতো। আমরা যখন প্রথম আসলাম অনেক আগে, যে কুলগুলো নিচে পড়ে আছে ওইগুলো মিষ্টি পাবি কেন, মিষ্টি পাবেন। তো প্রথম একটা কুল আমাকে অপু নিজ হাতে করে দিল, আর এই কুলটার স্বাদ নিয়ে দেখবো কেমন লাগে। তারা তো পান খাচ্ছি। হ্যাঁ ওই সাইডে আইছি কেন? ভালোই, খুবই সুন্দর। হ্যাঁ ওই জায়গায় বসে থাকতে দেখলাম ভাই। দেখেন গাইস, পাকা পাকা লাল লাল কুল কিন্তু গাছে পড়ে আছে। এখানে কিন্তু 6-7 জনের মতো লোক আছে, তারা কিন্তু এই গাছ থেকে পাকা কুলগুলো সংগ্রহ করতেছে, যেগুলো বাজারজাত করার জন্য, ঠিক আছে। আর পুরো কুলের বাগানটা কিন্তু জাল দিয়ে ঘেরাও করা আছে, যাতে করে কোনো প্রকার পাখিতে যেন এই কুলগুলো নষ্ট না করতে পারে। কুল তো পাখিতে খাবে ঠিক আছে, কিন্তু তারা খাওয়ার থেকে বেশি অংশ নষ্ট করে, যার সুবাদে কিন্তু এই জাল দিয়ে কিন্তু ঘেরাও করা আছে। আমরা আগে ঘুরে ফিরে দেখবো, ঘুরে ফিরে দেখি বিষয়টা। যেহেতু কুলের রাজ্য এসেছে, কুলের রাজ্যটাকে যদি ঘুরে ফিরে না দেখি তাহলে কেমন হয়ে যায়। এবং গাইস, তোমরা আমার সাথে থাকো এবং দেখো কত সুন্দর মুহূর্ত, শুধু প্রাকৃতিকের কিছুটা সান্নিধ্য কিন্তু এখানে পাচ্ছি, আমি ফিল করতেছি। যেহেতু গাছ আর গাছ আর ফলবান গাছের নিচ দিয়ে আমরা যাচ্ছি এবং সেখানকার পরিবেশটা আর সেই মানে কুলের স্বাদটা নিচ্ছি। পথ বাদে একটু ভিতরের দিক চলো, বেশি মজা। চল, এসে কোন বাটে যাবো? ওই যে মিজান যাচ্ছে সেভাবে সেভাবে চল। কুল আর কুল, একটা কুল দেখে খেয়ে দেখে আর কেমন লাগে, নিজে পিড়ি খাই। না ওই দিছেই গেছে। আমি যেটা খাচ্ছি সেটা ভালো মিষ্টি পাচ্ছি না। হ্যাঁ, নুজওয়ালা আঙ্কেল কই?
এখানে একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম, কারণ ওদিকে সব গাছ সব ছায়া হয়ে আছে। কি কুলবাগান কি দেখতে আসা হয়েছে নাকি? অনেকে আছে মানে সুইজারল্যান্ড থেকে আমেরিকা থেকে এই কুলবাগান দেখতে আসছে। ছাড়া আর কেউ নেই। দেখি একটা বাগান, একটা ডেঞ্জারাস জায়গা দিয়ে যাচ্ছি। এই সাইডে মেদান আছে, মেদান তাকে ফলো করতে বলছে, দেখি কোথায় নিয়ে যায়। আর এই যে বাঁশের ভেড়া দেওয়া, মানে ওই জালগুলোকে সমুচিত রাখার জন্য কিন্তু এই সিস্টেম করা হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো গায়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে আছে, প্রায় 5-7 জনের বেশি লোক। তারা তাদের দ্বারাই কিন্তু এই পাকাপোক্ত কোলগুলো কিন্তু সংগ্রহ করতেছে বাজারজাত করার জন্য আর কি। কি তাই তো নাকি? দীর্ঘ সময় কিন্তু আমরা এই কোলের রাজ্যে অবস্থান করার পরে কিন্তু আমরা এখন এই রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছি। তো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলি, যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু আমার ভিডিওটার সাথে যুক্ত হয়েছিলেন এবং ভিডিওটা দেখছিলেন, সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। এবং আপনারা যদি কুল নিতে চান, সুতরাং এখানে এসে যদি নিতে চান, তাহলে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। তাছাড়া এটি আছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কমলপুর কিন্তু এই বাগানটা আছে, রূপলক্ষ্মীদার বাগান। এবং আমাদের আঙ্কেল কিন্তু এটা তত্ত্বাবধান করে থাকেন এবং এই বাগান কিন্তু প্রতি বছর কিন্তু উনি নিয়ে থাকেন। সেটা কিন্তু তোমার আসলে কিন্তু এখান থেকে কুল নিতে পারবে। তো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই, আল্লাহ হাফেজ।